একটা অনুষ্ঠান করা বাড়িতে কিংবা কোনো কিছু আর কি করাটা যতটা সহজ আনন্দের, তার পরের দিনটা ততটাই কষ্টের। তালা দেয়নি নাকি? ও মা, মা উপরের চাবি। ও কালকের দিনটা এত হই হল্লা করে গেল, এত খুশি, এত আনন্দ, খাওয়া দাওয়া। কোথায় গেল চাবি? তো আমি দেখি না। তো যেটা বলছিলাম যে যতটা আনন্দের, পরের দিনটা কিন্তু ততটাই খাটনির। কালকেও খাটুনি গেছে, কালকেও যে কম খাটুনি গেছে তা তো নয়। কালকে ওপরে তো এই যে আমাদের এই ঘরটার মধ্যে রান্নাবান্না হয়েছে, সমস্ত কিছু টেনে নিয়ে আসা, টেনে নিয়ে যাওয়া, নিয়ে যাওয়ার পরে আবার ঠিক হলো যে আমরা ছাদে বসেই খাওয়া দাওয়া করবো, আবার নিচ থেকে উপরে নিয়ে যাওয়া। তো সবার খাওয়া দাওয়ার পরে রাতে আবার সব কিছু নিচে নিয়ে গিয়েছি, তারপরে সেগুলো মাজা ঘষা করে রেখেছি, কারণ অনামিকা ওই বাড়ি যাবে সেই কারণে। তো ওই কাজটাই শুধু একটু এগিয়ে থেকেছে, কিন্তু পরের দিন আজকে যে হ্যাপাটা, সেটা সত্যি নিচেটা অতটা ঝামেলা হয়নি কালকে, যেহেতু নিচে খাওয়া দাওয়া হয়নি। মিঠির বার্থডেতে নিচেই করেছিলাম, নিচে ভীষণ মানে ওইটুকু জায়গার মধ্যে তো চাপাচাপ হয়ে যায়, তারপরে সব কিছু এলোমেলো, মানে একটু কেমন হয়ে যায়। তো কালকে ছাদে হয়ে সেই ব্যাপারটা হয়নি, কিন্তু ওপরটা সকালে কাল এই যে এই ঘরটা সমস্ত কিছু জল দিয়ে সার্ফ দিয়ে মোছা হলো। বাইরে যেখানটায় ওইখানে ওই যে খাওয়া দাওয়া হয়েছে ওইখানটায় মোটর চালিয়ে জল দিয়ে ধুয়ে এই ঘরের এই দড়ি, এই খাট, এইখানে খাটটা সমস্ত কিছু মুছে, তারপরে রান্নাঘর মোছা, ঘর আজকে বৃহস্পতিবার যেহেতু ঘর মোছা, ছাদের এই সমস্ত, তারপরে জামা প্যান্ট কেচেছে, এই যে দেখো মা সব মেলে দিয়েছে। তো সকাল ওই আজকে 6টার সময় উঠেছি, একটু দেরি করেই উঠেছি, ঘুমটা তো দরকার একটু, তোমাদের দাদাভাই গেল, তারপরে আর কি উঠলাম। উঠে থেকেই এই যে এখন 9:30 বাজে, এখন পর্যন্ত 1 সেকেন্ডের জন্য বসিনি, শুধু মিঠিকে খাওয়াতে বসেছি, একটু হরলিক্স দাঁড়িয়ে দাঁড়িয়েই আর কি খাইয়ে দিয়ে পুজো দিতে বসেছিলাম। লাইটটার কথা মনে পড়লো, কালকে এখানে লাইট, গ্যাস লাইট নিয়ে আসা হচ্ছে, এই যে তো এইটা নিতে আসলাম। জ্বলবে কিনা জানি না, জল গেছে নাকি এর মধ্যে। অনিকা তো বাড়ি নেই, ও কালকে রাত্রিবেলায় চলে গেছে, ও দিদিরা আর কি আমাদের বাড়িতে এসেছিলো, তো ওরা আজকে ভোরবেলা চলে যাবে, সেই কারণেই ও রাতে গেছে, এখনও আসেনি, বললো দুপুরের দিকে আসবে। তো আমি এখনও রান্নাবান্নার কাছে যাইনি, কালকের খাবার দাবার সমস্ত কিছু ফ্রিজে রয়েছে, সেগুলো বার করবো, গরম করে তারপরে খাওয়া দাওয়া হবে। গরম করবো, আবার গ্যাসটা খোলা রয়েছে, পাইপটা লাগাতে হবে, তারপরে ওভেনে গরম করবো আর কি, ওভেন বলছি সরি, ওই ইন্ডাকশানে করে তারপরে খাওয়া দাওয়া হবে। ভাতও রয়েছে কিছুটা। মিঠির জন্য টেনশন, তোমাদের দাদাভাইকে একটু ফোন করব, ও এসে গ্যাসটা লাগিয়ে দেবে, কারণ কালকে গ্যাসটা নিয়ে একটু সমস্যা হচ্ছিল। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, অনেক বেলা হয়ে গেছে, সকালবেলা থেকে ব্লগটা শুরু করিনি, ইচ্ছে করেই করলে ওই কাজের ক্ষতি, মানে দেরি হতো আর কি, ক্ষতি বলতে কি দেরি হয়ে যায়, ওই ফোন সেট করে, আর বড় স্ট্যান্ড নেই, ছোটো স্ট্যান্ডটাও ভেঙে গেছে, এই জন্য আমি আর শুরু করিনি। সকালবেলা থেকে মাও বসেনি, আমিও বসিনি। এখন ওই যে থালা বাসনগুলো কালকে ধোয়া হয়েছে, সেগুলো ঠিকঠাক করছে। পুজো দিতে বসে দেখলাম যে গ্যাস লাইটটা নিয়ে আগে নিয়ে আসে, এই কারণে আবার বেরিয়ে এলাম, তালাটা দেবো না, থালা বাসনগুলো আবার নিতে আসবে। দেখো পাপোশ, চাদর সমস্ত কিছু ধুয়ে দিয়েছি, শুধু বিছানা চাদরগুলো ধোয়া হয়নি, সার্ফ একটু কম ছিল সেই কারণে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ভীষণই রোদ্দুর, ভীষণই গরম, কালকেও গরম গেছে। একটা ব্যাপার হয়তো অনেকে বলবে, আমার মাও কালকে বলেছে যে আজকে বাড়িতে লোকজন শাড়ি পরতে পারতি, কিন্তু সত্যি বলতে কি সকালবেলা ভেবেছিলাম যে ওই অনেক কাজ বাজ করে মাংস টাংস ধোয়া হলো, বেলা হয়ে গেছিলো, ভেবেছিলাম যে এখন নাইটিটা পরি, পরে শাড়ি পরবো, কিন্তু সত্যি বলতে কাজের মধ্যে এত গরম লাগছিলো, আমার আর ইচ্ছে করেনি, আমিও পরিনি কালকে, অনিমিকাও পরি। তো যাই হোক, সবাই নিজেরা তো
তো চলো নিচে যাই, সারাদিনটা সঙ্গে থেকো, দেখি কাজবাজ তো সকালে হয়েই গেল, সারাদিনের টুকটাক যা আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগে পুজোটা দিই চলো। এদিকে আজকে কিন্তু সকাল থেকে ভীষণ গরম, সেরকম রোদও দিয়েছে। তো যাই হোক, এই দেখো রাতে যে থালা বাসনগুলো সমস্ত মেজে রেখেছিলাম, মা এই সিঁড়ির ওপর দিয়েই উপুড় করে দিয়েছে, যাতে এই সিঁড়ির থেকে নিয়েই ওপরে আমাদের বস্তার মধ্যে রেখে দেওয়া যেতে পারে। আর এই দিকে দেখো কি অবস্থা, সোফার ওপরও ঠিক করে বসে থাকতে পারে না, এত দুষ্টুমি করে কি আর বলবো। তো এই যে দেখো রেখে গেছি গ্যাস লাইট আনতে, প্রদীপটা জ্বালাতে গিয়ে দেখি যে গ্যাস লাইটটা নেই। আগে জানো তো আমাদের পদ্ম গাছে বেশ একটু কেমন যেন ফুল হতো, ফুল ফুটে শুকিয়ে যেত, কিন্তু ইদানিং দেখছি বেশ ভালোই ফুল হচ্ছে। তো আজকে সকালে মা দুটো পদ্ম ফুল তুলে দিয়েছে, আর সেই দুটো ফুলই একদম ঠাকুরের চরণে দিয়ে দিলাম। তো অনেক দিন পরে আর কি পদ্ম ফুল দিয়ে পুজো দেওয়া হচ্ছে, আগে তো বেশ মাঝে মাঝেই দেওয়া হতো। আর এই যে দেখতে পাচ্ছ এই লক্ষ্মী জবাটা কিন্তু মানে এটা লক্ষ্মী জবা ঠিক না, কিন্তু একদম লক্ষ্মী জবার সাইজেই হয়, একদম ছোট ছোট। তো যাই হোক, সুন্দর করে আসনটাকে সাজিয়ে নিয়েছি, আর প্রতিদিন এই ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, যতই হোক আমাদের ছাদ বাগানের ফুল। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়ে পুজো দিতে মানে সাজিয়ে নিয়ে আসি আসনটা। আর এখন সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে মনের যত আশা বাসনা সমস্তটাই ঠাকুরের চরণে প্রার্থনা করে মনের ভক্তি নিয়ে সকালবেলা পুজোটা দিয়ে দিনটা শুরু করছি। আজকে সকাল থেকে এত কাজের চাপ, তার মধ্যে একটা কাজের চাপ হচ্ছে আমার কম, সেটা হচ্ছে রান্না বান্না করা লাগেনি, সমস্ত কিছু তো শুধু গরম করেছিলাম। তো ওদিকে তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করলো, আর মা মিঠির জন্য কয়েকটা গরম ভাত পাঠিয়ে দিয়েছিল, আর মাছ ভাজা সাথে ডিম সেদ্ধ। তো যাই হোক, এখন প্রায় ঘড়িতে বেলা 12:30 মতো বাজে, মিঠিকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও একটু ঘুমিয়েছিলাম। আর তারপরে উঠে দেখি এত মেঘ ডাকছে, তখন কিন্তু পুরো আকাশ জুড়ে রোদেরই কি রোদ, কিন্তু ছাদে এলাম কয়েকটা জামা প্যান্ট নিতে, যে মেঘ ডাকছে বৃষ্টি আসবে। এসে দেখি ওপরে এই সামান্য একটু মানে এক সাইডে মেঘে হালকা মেঘ করেছে, আর এত রোদে তার মধ্যেও মেঘ এরকমভাবে ডেকেই যাচ্ছে। তো যাই হোক, আমার দুষ্টুটা ঘুম থেকে উঠে পড়েছে, আমার মনে হয় এইরকম মেঘের ডাকের জন্যই। আর কি বলবো, ওদিকে কিন্তু আমার ভাতটা বসানোই রয়েছে। কালকে তো একরকম ছিল গরম, আজকে যে আর কি রকম ছিল, মারাত্মক লেভেলের গরম দিয়েছে। মিঠিকে ঘুম পাড়িয়ে মানে আমরা খাওয়া দাওয়ার পরে মিঠিকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, ওর সঙ্গে আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে উঠে যেন ওই মানে মাতাল মাতাল লাগছে। তারপরে তো ঘর দর ঝাড় দিলাম, জামা প্যান্ট নিয়ে এসেছিলাম সেগুলো ভাঁজ করলাম, তারপরে এই ভাত বসিয়েছি, সকালে তো রান্না করিনি, যেগুলো ছিল আমরা সেগুলো খেয়েছি। আর এই ডালটা বসিয়েছি, এই কিশমিশ কাজু বাদাম ছিল, পিঁপড়ে লেগেছে, গ্যাসের উপর দিলাম। আর এর মধ্যে আমার দুষ্টুটা আবার উঠেও পড়েছে, এত প্রচণ্ড মেঘ ডাকছে কি বলবো, মানে সেই বিনা মেঘে বজ্রপাত সেরকম একটা ব্যাপার। চারিদিকে রোদ, ওই হালকা এই কর্নারের দিকে একটু মেঘ হয়েছে, আর ভীষণ মেঘ আর কি ডাকছে। ঘুম থেকে উঠে আজকে লেবু খাইনি, মিষ্টি খেয়েছে ফ্রিজ খুলে। ফ্রিজে আমার এখন তালা লাগাতে হবে, যখন তখন রান্নাঘরে আসে আর ফ্রিজ খুলে ফেলে দুষ্টুটা। ভাতটা হয়ে গেছে, আর কিছুই রান্না না, ভাত আর ওই ডাল ছিল, সেটাই একটু গরম করে শুকনো শুকনো করে নিলাম, ডাল চচ্চড়ির মতো। আর ওই যেগুলো আছে সেগুলো গরম করে দেবো। আর অল্প করে ভাত করেছি যাতে রাত্রেবেলা রুটি করতে পারি, যেগুলো তরকারি রয়েছে নয়তো শেষ হবে না, ওই রুটি করে দেবো রাত্রেবেলা, ওই দিয়ে খাবে, কালকে সকালে যা আছে সব দিয়ে দিতে হবে। সকাল ভাই এসেছে, ওকে বললাম যে থাক একটু খেয়ে যা, ফ্রিজ তো নেই, নিয়ে যেতে পারবে, ওদের তো সকাল সকালে খাওয়া দাওয়া হয়ে যায়। হ্যাঁ কোথায়
কে আছে? কে আছে? কাঁঠালের বীজ করা নিতে ডাক দিতে পারিস খালি, কাঁঠাল না। দাঁড়া বলতেছি তোর পিসিরে। ও মা, মা রানা ডাকতেছে, কাঁঠাল ভাঙিছে, করা কাঁঠাল আনতি। কিরা খাবেন আজকের মধ্যে কাঁঠাল? যা খাবেন। মা গেছিল মামাদের বাড়িতে, ওই যে রানা ভাই ডাকলো না কাঁঠাল আনার জন্য। তো কাঁঠাল তো আমাদের বাড়িতে খাওয়া সমান সমান ওই বীজ কটাই যা। তো এদিকে দেখো এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভীষণ বৃষ্টি নেমে গেছে। প্রথমে তো একটু হাওয়া দিল, ভাবলাম যে হয়তো হাওয়া দিয়ে আর কি উড়ে যাবে। তো তারপর দেখলাম যে না, আজকে বৃষ্টি হবেই। অ্যাকচুয়ালি এই কদিনের এত প্রচণ্ড গরম, সত্যি আর থাকা যাচ্ছিল না। কিন্তু আজকের বৃষ্টিটা হওয়াতে ভীষণ ক্ষতি হয়ে গেল জানো তো। ওই যে আজকে যেহেতু হাটবার, মানে প্রতিটা মানুষেরই ক্ষতি। তো গরম সেটার জন্য তো বৃষ্টি হয়েছে, সেটা ভালো, কিন্তু এই হাটবার করে বৃষ্টি হলে প্রত্যেকটা মানুষের ভীষণ অসুবিধা হয়। তো যথারীতি দেখো বেশ একটু হাওয়াও দিয়েছিল, মানে ঝড়ের মতো, আর তার সঙ্গে এত প্রচণ্ড জোরে বৃষ্টি কি বলবো, মনে হচ্ছিল চারিদিকে মানে সেই কুয়াশার মতো সাদা হয়ে যাচ্ছে। তো ওদিকে তো ভাতটা হয়ে গেছে, তার সঙ্গে ডাল চচ্চড়িটাও করে নিয়েছি। আর এই দিকে বৃষ্টিতে সত্যি বলতে ভীষণ ভালো লাগছে। মানে এই গরমের পরে মনে হচ্ছে যেন শরীর মন প্রাণ সমস্তটাই দিয়ে গেল। ওদিকে বাবা বাড়িতে চলে এসেছে, আর এই যে ফ্যান জলওয়ালা সেই জেঠিমাও ফ্যান জল নিতে এসেছে। ওদিকে টুকটুকিতে দেখতেই পাচ্ছ কে নেমেছে। হ্যাঁ, অনিমিকা বাড়িতে এলো। ওর তো দুপুরে আসার কথা ছিল, বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেছে। আর আজকে জানো তো এত প্রচণ্ড বৃষ্টিতে কি বলবো, আমাদের ঘরের জানলার পর্দা ভিজে উড়ে গিয়ে, মানে হাওয়ায় উড়ে গিয়ে পুরো জল জানলা দিয়ে ঘরে ঢুকে খাটের নিচে তো পুরো ভর্তি। তার সঙ্গে আমি খাটের ওপর একটা তাঁবু পেতে রেখেছিলাম, সেটার ওপরেও জল থই থই অবস্থা। অ্যাকচুয়ালি ওই যে আমাদের জানলায় পাল্লা দেওয়া নেই, তো সেই কারণেই বৃষ্টি হলেই এই অসুবিধার মধ্যে আমাদের। যখনই এরকম একটু মানে বাঁকাভাবে বৃষ্টি হয়, প্রচণ্ড জল ঘরে ঢুকে যায়। খাটের ওপর যথারীতি চট তাঁবু দিয়ে রাখতে হয়। মানুষ ঘরের থেকে বেরোতে পারছে না, পাড়া বেড়াতে চলে যাচ্ছে। আর সাঁতার এক কোনা কি হয়ে গেছে, এগুলো এক পাশ ভেঙে গেছে। কাদের বাড়িতে গেছিলে তোমরা বৃষ্টির ভেতর? আছে উড়ে উল্টে গেছে ছাতার ইয়ে, ওই ওপরে আছে। সারাদিন এই ঘরের মধ্যে থাকতে থাকতে মিঠিও অধৈর্য হয়ে যায়, তাই ওই বৃষ্টি কমার সঙ্গে সঙ্গেই ঠামির সঙ্গে একটু বের করে এলো। তারপরে তো আমি সন্ধ্যা দেখিয়ে নিয়েছি, আর এখন দুষ্টুটাকে নিয়ে একটু বই পড়তে বসিয়েছি। আর বই পড়তে বসা মানে এত বাহানা কি বলবো। তারপরে তো আটা মেখে রেখেছিলাম, অ্যাকচুয়ালি বিকালেই আটা মেখে রেখেছিলাম। তো আমি যখন পড়াতে বসেছি, তো অনিমিকা নিয়ে চলে এসেছে রুটি বানাতে। তো এদিকে রুটি বানিয়ে নিচ্ছে, আর আমাদের রাতের খাবার রুটি তরকারিই হবে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।